Hello everyone, welcome back to another session of Dr. Saurav Sir classes, and we were doing history and these are the questions from WB set. তো সেটের আমরা অলরেডি হিস্ট্রি একটা কোয়েশ্চেন করে নিয়েছি, আর একটা কোয়েশ্চেন আমাদের সামনে চলে এসছে। আর প্রত্যেকবার আমরা নতুন নতুন কিছু ইম্পর্টেন্ট জনারে কোয়েশ্চেন করার চেষ্টা করি। আমাদের লাস্ট কোয়েশ্চেনটা ছিল হচ্ছে বুদ্ধিজম জৈনিজম উপরে। তোমরা যারা ক্লাস ফলো করছো তোমরা জানতে পারবে। আর এই কোয়েশ্চেনটা হচ্ছে দিল্লি সুলতানেটের উপরে। এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব ছোট্ট একটা কোয়েশ্চেন, তোমাদের কোয়েশ্চেনটা সামনেই আছে। এবং এই কোয়েশ্চেনটাতে অনেক লোক ভুল করে, 2 মার্কস চলে যায়, নষ্ট হয় সময়। এবং এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বোথ ফর ডাব্লিউবি সেট অ্যান্ড ইউজিসি নেট। এছাড়াও তোমাদের যদি কোনো রকম আরও সমস্যা থাকে, মনে হয় যে পারছো না, বুঝতে পারছো না, ক্লাস লাগবে, এই ধরনের জিনিসপত্র বা কোনো কমেন্ট করতে, মানে কোনো রকম কোনো প্রবলেম আছে, তোমাদের এই যে নাম্বারটা আছে 9062395123 স্ক্রিনে, এই নাম্বারটাতে ফোন করবে, ইউ উইল বি গাইডেড অ্যাকর্ডিংলি। ঠিক আছে, বোঝা গেছে? চলো কোয়েশ্চনে চলে যাই। A particular irrigation tax that claimed 10% of people's gross produce under the Delhi Sultanate was known as Sharb, Ushar, Khums, Charai. খুব ইন্টারেস্টিং, পড়ো একবার দেখে নাও, আমরা পর আসবো। কোয়েশ্চেনে কি বলছে? পার্টিকুলার ইরিগেশন ট্যাক্স, ঠিক আছে, যা 10% অফ পিপলস গ্রস প্রডিউস আন্ডার দিল্লি সুলতানেট নেওয়া যেত। যা অপশন দিয়েছে প্রথম থেকে আমরা যদি একটু ভালো করে যদি নিজে নাও জানি, কয়েকটা জিনিস বোঝার উপায় আছে। ফার্স্ট অফ অল আমি ডি থেকে স্টার্ট করছি। চড়াই নামটা শুনে কি মনে হচ্ছে, কি হতে পারে? আমরা বাংলাতে কি বলি? চড়াই, এক তো হচ্ছে চড়াই উতরাই, আর একটা হচ্ছে গরু চড়াতে যাওয়া, তাই না? ঘাস মানে ছাগল চড়াতে যাওয়া। এই যে চড়াই, চড়াই কা মতলব क्या होता है? চড়াই মতলব হচ্ছে গেজিং, ঠিক আছে। গ্রেজিং ট্যাক্স অন ক্যাটল অ্যান্ড লাইভ স্টক। চড়াই বেসিক্যালি মানে হচ্ছে গ্রেজিং ট্যাক্স অন ক্যাটল অ্যান্ড লাইভ স্টক। তুমি গরু চড়িয়ে, ছাগল চড়িয়ে, ভেড়া চড়িয়ে, এই ঘাস খাইয়ে, গ্রেজিং করে তুমি যা টাকা রোজগার করছো সেটা হচ্ছে চড়াই। এরপরে চলে আসছি আর একটা, খুমস কি জিনিস? খুব ইম্পর্টেন্ট। খুমস হচ্ছে ওয়ার বুটি ট্যাক্স। বুটি মানে কি? বা বাউন্টি বা বুটি কথাটা মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে অর্থ লাভ, মানে যুদ্ধে জয় করার পরে যখন তুমি একটা রাজ্যকে ক্যাপচার করে নিচ্ছ, সেই রাজ্য থেকে, মানে যুদ্ধ করার পরে একটা রাজ্য ক্যাপচার করে তার যে সম্পত্তি, তার সোনা দানা গয়না ট্যাক্স বা মানি, বা সেখান থেকে যে তুমি টাকাটা পাচ্ছ, 1/5 অফ স্পয়েলস অফ ওয়ার ওয়েন্ট টু দ্য স্টেট। মানে যেই মানে এইটা খুমস যেটাকে বলা হয় ওয়ার বুটি ট্যাক্স, যে 1/5 অফ দ্য স্পয়েলস অফ ওয়ার, মানে তুমি যে যুদ্ধ করতে গিয়ে যেই জিনিসগুলো উপার্জন করছো সেখান থেকে দিতে পারো। বা এটা বলা হচ্ছে যে কি বলছে এখানে, 1/5 মানে তুমি যুদ্ধক্ষেত্রে যতটা খরচা করেছো, ব্যয় করেছো, তোমার তো কিছু না কিছু লস গেছে, ঘোড়া গেছে, হাতি গেছে, তীর তলোয়ার গেছে, তার 1/5 তোমার স্পয় প্রতি মাসে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 1/5 অফ দ্য স্পয়েলস অফ ওয়ার ওয়েন্ট টু দ্য স্টেট। আচ্ছা আচ্ছা, স্টেট কোন স্টেট? কে দেবে? যেই রাজ্যকে পরাজয় করা আছে সে দেবে। মানে আমি যদি রাজা হই, দিল্লি সুলতানেটের পজিশনে থাকি, আর তুমি যদি কোনো সাবঅর্ডিনেট ছোট রাজা হও, আজকে আমি যদি তোমাকে অ্যাটাক করি, আমি অ্যাটাক করলাম, আমি তোমাকে লুটপাট করলাম, এবং আমার যে তুমি যাতে বাধা দিলে, তাদের যুদ্ধ হলো, কিছু তো আমারও মূল্য, কিছু তোমারও মূল্য, তোমার হয়তো বেশি মূল্য, আমার হয়তো কম মূল্য, বাট তুমি কিন্তু ট্যাক্স ভরপাই করবে, যে আমার যে ক্ষতিপূরণটা তুমি দেবে। বোঝা গেছে? Clear? So 1/5 of the spoils of the war. ঠিক আছে? আচ্ছা, উশর বা আশার, এটা কি জিনিস? এটাও হবে না। উশর মানে a land tax in Islamic law, এটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স, কিন্তু ইরিগেশন কি দেখছি আমরা, ঠিক আছে? বেসিক্যালি প্রথমে এটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স।
Land tax in Islamic law usually 1/10 of the produce, but it is not specifically irrigation. A land tax in Islamic law, এইখানটাতে একটু কনফিউশন হতে পারে 10%, বাট এটা 1/10 অফ দ্য প্রডিউস দেওয়া হয়, 10% না কেন 1/10 অফ দ্য প্রডিউস, ঠিক আছে, 1/10 অফ দ্য প্রডিউস দেওয়া হয়, 10% দেওয়া হয় না, আর এটার সাথে ইরিগেশনের কোনো সম্পর্ক নেই। ক্লিন? আচ্ছা, লাস্ট আমরা যেটা আছি, যেটা একদম হচ্ছে কারেক্ট আনসার, দ্যাট ইজ দ্য শার্ব। ডিউরিং দিল্লি সুলতানেট when farmers used water supplied by the state like canals, মানে ধরো শার্বের ক্ষেত্রে এখানে আমি একটু ডিটেলসে দিয়ে দিই, ইট ইজ দ্য কারেক্ট আনসার। শার্ব লিখেছে, শার্ব হয় কথাটা অ্যাকচুয়ালি SHIRB অনেকে লেখে, আবার অনেকে SHARB লেখে। আচ্ছা, IRB দিয়ে যাচ্ছি, শার্ব, যেহেতু কোয়েশ্চেন SHIRB দিয়ে। তো দিল্লি সুলতানেটের ক্ষেত্রে যখন ফার্মার্সরা ইউজড ওয়াটার সাপ্লাইড বাই দ্য স্টেট, তো when farmers used water supplied by the state, মানে ধরো ক্যানেলস হতে পারে, ঠিক আছে, নদী হতে পারে, এগুলো তো স্টেট কন্ট্রোল থাকে, তখনও স্টেট কন্ট্রোল, এখনও স্টেট কন্ট্রোল। তো যখন ওয়াটার সাপ্লাই বা ব্যারেজ হতে পারে, তো যেই ওয়াটার সাপ্লাইটা স্টেট দিচ্ছে সেই ওয়াটার সাপ্লাইটা যখন ইউজ করা হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে ইরিগেশন, কারণ ইরিগেশন জন্য ইউজ করছে, ফার্মার্স ইউজ করছে, ঠিক আছে। যেমন আমি এখানে ক্যানেলস লিখে দিচ্ছি, they had to pay irrigation tax at a tax because entity that was called sherb, and sherb is about 10% of the agricultural produce, 10%, হ্যাঁ, এটা 10% of, ওটা ছিল 1/10, এটা হচ্ছে 10%। ক্লিয়ার? আর এখানে বোঝার কিছু নেই, কোনটা কি ট্যাক্স সেটাও বলে দিয়েছি, কোনটা ল্যান্ড ট্যাক্স, কোনটা ওয়ার বুটি ট্যাক্স, কোনটা গ্রেজিং ট্যাক্স সেটাও বুঝিয়ে দিয়েছি, আর সার্ভে মানিকটা আলাদা করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এই কোয়েশ্চেনের সাথে সাথে আমাদের হিস্ট্রি আর একটা কোয়েশ্চেন সলভ হয়ে গেল, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। প্লিজ জয়েন আস ওভার দেয়ার। বাই বাই।